ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ভাই আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাই আপনি এখন স্প্রে করছেন আমি দেখছি জি পটলে। জি জি। তো কি স্প্রে করছেন? এখন দিয়েছে দড়া পোক লেগেছে, তারপরে ভিটামিন দরকার, তারপরে আপনার সাদা জাপ লেগেছে, তার জন্য দিয়েছে অ্যাসিপ্রিড প্লাস নিউবেন ছত্রাকনাশক ফ্লোরা। তো এইগুলো সব কি আলাদা আলাদা ভাবে একত্রে করেছেন নাকি কিভাবে দিলেন আপনি? একবার ঢোল ভিতরে গুলা নিয়েছি। সুন্দর করে গুলাই নিয়ে হ্যাঁ ডমে গুলা। দিয়েছেন নাকি? তো এটা আপনি ব্যবহার করছেন কতদিন পর পর? সপ্তাহে একদিন করা হয়। সপ্তাহে একদিন করে করলে এটা? অন্য ওষুধ দেওয়া লাগে। আচ্ছা এটা সপ্তাহে 2 দিন 3 দিন করা লাগে ওষুধ, নাহলে তো পোকা ঠেকানো যায় না। নাহলে পোকা ঠেকানো যায় না, না। আচ্ছা এটা করলে কি উপকার হবে আপনার এইগুলো দিলে পরে? এখন গাছ সতেজ থাকবে, বা বিভিন্ন রোগ আছে এগুলো আপনার সতেজ সঙ্গে যদি দেওয়া হয়, একটা কুরুলি হয়, সেগুলো একটা থাকে না, মানে এরকম হয় না। এইগুলো ব্যবহার করলে? হ্যাঁ, রেগুলার ওষুধ ব্যবহার করলে পোকা কম লাগে। আচ্ছা আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে আপনার এই পটলের সাইজ কিন্তু বেশ বড় আকার। জি প্রত্যেকটাই কিন্তু খুব বড় আমি দেখতে জি পাচ্ছি। এবং প্রত্যেকটা ডুগাই কিন্তু আমরা দেখাই যে প্রত্যেকটা ডুগাই কিন্তু শুধু পটল আর পটল। তো হুম, আপনি এই যে বড় আকার এবং কালারটা সুন্দর সবুজ সতেজ, হুম। এর জন্য কি ব্যবহার করছেন আপনি এখন বড় বর্তমানে? জনে কোনো ওষুধ লাগে না, এখন ওই জাতের হেরফের আছে। জাতের? জাতটাই ভালো, বুঝেছে? জাতটা বলো এটা। জাত ভালো হলে পটল এমনি বড় হয়, চকচক করে না, এগুলো ওষুধ রেগুলার দিলে চকচকে এমনি হয়, এমনি থাকে। আচ্ছা এই আপনার এটা কি জাতের পটল ভাই? এটা হাইব্রিড। হাইব্রিড। এই জাতটা আপনি সংগ্রহ করলেন কোথা থেকে? হাইব্রিডটা আমার একজন কাছে গেলবার আগে কিনে আসছিল, হুম লতা কিনে হুম লাগাইলাম। গেলবার নিজে ছিল, হুম। এবার আমার কাছে আর অনেকে নিয়েছে। আপনার কাছ থেকে নিয়েছে? জি। আচ্ছা বর্তমানে আপনি এই কত বিঘা পটলের চাষ করছেন? এখন বর্তমানে 1 বিঘে আছে, 1 বিঘা আছে। 33 শতক। 33। আচ্ছা এই পটল চাষ করতে হলে কেমন মাটি হলে ভালো হয়? সব মাটিতেই হয়, এখন একটু উঁচু মাটি হলে ভালো হয়। একটু উঁচু মাটি হলে হ্যাঁ, ভালো হয় যাতে নাকি? বর্ষার পানি না আবাদে। আচ্ছা এই যখন আপনি এই চারাটা লাগাচ্ছেন পটলের, তখন এই জমিটা চাষ করতে হয় কিভাবে, প্রস্তুত করতে হয় কিভাবে? প্রচুর করে চাষ করতে হবে, মানে চাষটাই মেন। কয়টা চাষ দিতে হয়? চাষ আপনার বুঝে মতো চাষ লাগবে। আপনার যদি জমিতে আগাছা থাকে, সে আগাছা নষ্ট করতে হবে। তারপরে আপনার জমির যে উর্বরতা, এটা বের করে আনতে হবে। হুম। সঠিকভাবে চাষ করে মাটিতে কোনো আবর্জনা থাকবে না, মাটি পুরো মিহিন হবে। আচ্ছা ওই সময় কি কোনো সার ব্যবহার করা লাগে, জৈব সার সার বা দিলে রাসায়নিক আপনার সার? জৈব সার দিলে তো ভালো হয়, তা আমাদের তো আপনারা দেওয়া হয় না। দিয়েছেন? আমরা এই গায়ে এই 2 আবাদ আগে দিলাম, হুম। এই জন্য চাষে দেওয়া হয়নি। পরে আর দেননি? না, করার দিন আহ, এখন রাসায়নিক সারের ব্যবহার করা হয়। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা সংগ্রহ করে হুম। কৃষক দিয়ে টোটালি 1 বিঘা জমিতে কেমন খরচ হয়ে থাকে? তা তো 1 বিঘা যদি আপনি শ্রমের টাকা ধরেন, তাহলে তো 30-40 হাজার টাকা তো খরচ হয়। 1 বিঘা জমি প্রস্তুত করতে এবং পটল হারভেস্ট করা পটল পর্যন্ত ধরা পরিচর্যা করতে 30-40 হাজার, 30-40 হাজার টাকা খরচ হয়ে থাকে নাকি? খরচ হয়। আচ্ছা 30-40 হাজার টাকা খরচ হয়ে থাকে। তো আপনার এখন 1 বিঘা যে জমি চাষ করেছেন, এখন মাশাল্লাহ আপনার এই জমিতে কিন্তু ব্যাপক একটি ফলন আমরা দেখতে পাচ্ছি। জি। তো এই ফলনের এখন আপনি হারভেস্ট করছেন কতদিন পর পর? সপ্তাহে একদিন। আচ্ছা 1 বিঘা জমি থেকে এখন কত মন করে হারভেস্ট করছেন? ওই 6 মণ 7 মণ করে ওঠে। 6-7 মন। আচ্ছা বাজারের মূল্য পাচ্ছেন কেমন এখন মন প্রতি? বাজারে 1800, 2000, 2100, 2200, মানে তো সর্বোপরি আমরা 2,000 টাকা ধরতে বাজার তো পারি। আপ ডাউন করে। তো 2,000 টাকা আমরা 2000 ধরতে পারি। টাকায়। তো 2,000 টাকা ধরলে আপনার সপ্তাহে 14,000 টাকার একটি পটল আপনি হারভেস্ট করতে পারছেন। এবং এটা কতদিন করতে পারবেন এরকম পর্যায়ক্রমে? এখন এবার কারণ চৈত বৈশাখ মাস তো এরম এরম চলে, এরপরে আচ্ছা সর্বোপরি যদি আমরা বলি যে এই হাইব্রিড জাতের পটল চাষ করে আপনি যেটা করেছেন, যে লাগানো থেকে শুরু করে কয় মাসে এটা ফল আসে? লাগানো ধরেন আশ্বিন মাসে, আশ্বিন কার্তিক মাসে লাগানো পড়ে। আর এই চৈতের ধরে বেচা শুরু। কয় মাসে? চৈতিতে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন চৈত 6 মাস পরে। মানে লাগানো থেকে শুরু করে 6 6 মাস মাসের পরে আর পরে ফুল বেচা কেনা শুরু হয়। ফুল বেচা কিনা? ফাল্গুন মাসে তো বেচা যায়, কিন্তু কিন্তু আপনাদের খুব এখন কম। এখনই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ দিলে ফলন এই আসছে। বছর আগুড়ে ফল হয়েছে। ভাই তাহলে তো আপনি এই যে সপ্তাহে প্রায় 7 থেকে 8 মন পটল হারভেস্ট করছেন, বা বাজারে যে এখন যে মূল্য আছে টোটালি 14-15 হাজার টাকা হারভেস্ট করতে পারছেন। তো এইভাবে পর্যায়ক্রমে আপনি কত মাস ধরে এই ফলটা হারভেস্ট করতে পারবেন? এ ধরেন এই আবার সামনে যখন লাগাইছি ওই সময় পর্যন্ত বেচা যাবে। তার মানে 6-7 মাস? 6-7-8 মাস বেচা যায়। 6-7-8 মাস বেঁচে যায়। তার মানে তো এই পটল চাষটা একটা লাভবান চাষ জি, নাকি? লাভ আমাদের কাছে, তো আমরা এরপরে চলি আর কি। আচ্ছা আপনি কত বছর চলে ধরে চাষ করছেন ভাই? আমি চাষের শুরুতে পটল মানে 2008 সালে সম্ভবত চাষের উপরে আছি, তাই 2008 সালের থেকে আমি পটল প্রতি বছর থাকি। প্রতি বছর থাকেই? কম বেশি থাকি। আচ্ছা তাহলে যারা নতুন এই পটল চাষে উদ্বুদ্ধ হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি একটু সবার উদ্দেশ্যে বলেন? তাদের যে আমার পরামর্শ যে আপনারা প্রথম জমিতে জৈব সার ছিটাবেন, আর হচ্ছে জমিটা ভালোভাবে চষে নেবেন আর কি, সুন্দরভাবে চষে নেবেন, যাতে কোনো ঢেলাঢুলি বা আবর্জনা না থাকে। মানে মাটিটা সুন্দরভাবে চষে, তারপরে সুন্দর লতা, হুম। লতা এখনো কুড়ি বেলা থাকবে না, মানে ভালো জাত আর কি। যে লতা এখনো রোগ নেই বা জাত ভালো, হুম। সেই লতা সংগ্রহ সংগ্রহ করে লাগাতে হবে।
লাগানোর পরে সারা বেরোবে, সারা বেরোলেই দেখা যাচ্ছে আপনি ওই সারাটা যত্ন নিতে হবে শুরুতেই। ওই সময় দেখা যাচ্ছে না হলে ওই কুরুলি ভাড়া ওই সময় আসে, যত্ন না করলে আপনি ওষুধ দিলেন না। হুম। এটা যারা আপনি যে না বোঝেন, যারা বোঝে সাইডে যারা বোঝে তাদেরকে পরামর্শ নিতে হবে। আচ্ছা, এর ভিতরে আমি একটু কথা বলি। আপনি কি এই আপনার কাছ থেকে যদি কেউ লতা নিতে চায় বা পটল এই জাতের চারা নিতে চায়, আপনি কি তাদেরকে দেবেন? না, আমরা তো লতা আমরা কি করবো, এই লতা তো খাওয়া জিনিস না। দেবেন তো নাকি? আমরা যখন ভাঙি, যখন আমরা যখন ভুঁই যখন লাগাই, তখন আমরা এই ভুঁই ভেঙে আবার লাগাবো। আচ্ছা, তাহলে দেবেন তো নাকি? হ্যাঁ, তো অবশ্যই দেবো। ঠিক আছে তো ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো সর্বোপরি আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলার পরে যে জিনিসগুলো পালাম, এই পটল চাষের রোগবালাই রয়েছে এবং কি কি সুবিধা অসুবিধাগুলো রয়েছে, সবগুলোই আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যারা নতুন এই পটল চাষ করতে চান, তাদের জন্য আমি বলবো যে আমি সহ আমাদের যে কৃষক ভাই আছে তার কাছ থেকে যে পরামর্শটা পেলাম, তো ভালো জাতের জাত সংগ্রহ করতে হবে, প্রথমে লতা সংগ্রহ করতে হবে এবং এই জমিটাকে ভালোভাবে জৈব সার দিয়ে, ভালোভাবে রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করে নিতে হবে। এবং তারপরে কিন্তু আপনার এই যে রোগবালাইগুলো হয়ে থাকে তার মধ্যে পোকার আক্রমণ রয়েছে এবং ছত্রাকজনিত সমস্যা এবং কুরুলে যে ভাবটা থাকে, এবং এই গাছের গ্রোথটা ভালো রাখার জন্য আপনাকে ভিটামিন ব্যবহার করতে হবে। টোটালি এই পরিচর্যাগুলো করলে পরে আপনি এই পটল চাষ থেকে ভালো একটি ফলন পাবেন এবং এখান থেকে লাভবান হতে পারেন। তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।